আজকে কিন্তু সবাই প্রশংসার পঞ্চমুখ, কারণ অনেক কিছু হয়েছে। অনেক কিছু বলতে একটা জিনিসই, তার জন্য কিন্তু অনেক ক্রেডিট পেয়ে গেলাম আমি। তাই জন্য আমার ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে, কেন পেলাম ক্রেডিটটা। তো রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল গোপাল সোনা দর্শন করে নিলে তারপরে কিন্তু আমি চলে গেলাম রান্নায়। তো এখন আমি কদিন দেখছি যে ছোটো বাটিতে অন্ন করছি একবেলার জন্য, আর একদম বেশি করছি না, খুব নষ্ট হলে খুব কষ্ট হয়। আর এত চালের দাম, এত তেলের দাম, সব কিছুরই দাম এতটাই বেশি যে কোনো কিছুই নষ্ট করার মতন সামর্থ্য আমাদের নেই। তো তাই জন্য যতটা পারি চেষ্টা করি গোপালের জন্য যেন নষ্ট না হয়। আর প্রসাদ বলে তো কথা, আরোই তো নষ্ট করা যাবে না। তো দেখো আজকে কিন্তু আমি গোপালের জন্য মানে ডালের বড়া করে ঝোল করছি। তার জন্য আমি কিন্তু আলুগুলোকে প্রথমে রসা করে নিয়েছি। আর কালারটা এতটা সুন্দর এসছে কারণ টমেটো পেস্ট দিয়েছিলাম, আর এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনের গুঁড়ো, আদার পেস্ট আর লঙ্কার পেস্ট সব দিয়েছিলাম, দিয়ে করেছিলাম। আর এত দুর্দান্ত খেতে হয়েছিল, মানে মানে ফ্লেভারটা এত ভালো এসেছিলো, আমি নিজেই ভাবতে পারছি না এত ভালো কী করে হলো। আর খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তোমরা যারা নিরামিষ খাও তারা এই নিরামিষের দিনগুলোতে এগুলো করে খাবে, খুব ভালো হবে। আর যারা নিরামিষ খেতে চায় না তাদেরকেও বানিয়ে খাওয়াবে, অবশ্যই তারা খাবে। তো যাই হোক, তো এই দেখো আজকে ডালের বড়াটা দিয়ে ঝোল করছি। তো এটা কষানো হয়ে গেছে, এবারে কিন্তু এটা আরেকটুখানি কষিয়ে নিলাম, তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে ফুটিয়ে নেবো, আর তারপরে কিন্তু আমি ডালের বড়াটা করে নেবো। ডালের বড়াটা কিন্তু আমি পরে করে ঝোলে দিয়েছিলাম, কারণ গরম গরম ঝোলে যদি ডালের বড়া দাও না, তো সব ঝোল টেনে যাবে। তো যারা আমার মতন আগে ভুল করতো তারা আর ভুলটা করো না। একদম ঝোল ঠান্ডা হবে, তারপরে বড়াগুলোকে দেবে ঝোলের মধ্যে, তাহলে দেখবে বড়াগুলো খুব ঝোল কম টানবে, কিন্তু এদিকে বড়ার ভেতরেও রস ঢুকে যাবে। তো এতে কী হয়, ঝোলটাও কম টানে। তো আমিও সেটাই করেছি আজকে। আর সত্যি আমার ঝোল একটু টানেনি, সামান্য টেনেছে, কিন্তু পরিমাণে ঠিক ছিল, খেতে কষ্ট হয়নি। তো যাই হোক, গোপাল সোনার জন্য দেখো রসা কিন্তু আমার হয়ে গেছে। আর এরপর আমি গোপাল সোনাকে মুড়ি আর ঝুড়ি ভাজা ভোগ লাগিয়ে দিয়েছিলাম। আর এদিকে তরকারিটা কিন্তু আমার গ্যাসে বসানোই আছে। এরপর আমি দেখে নেবো যে কত দূর হলো, তারপরে আমি ডালের বড়াটা করতে চলে যাবো। আর তার আগে আমি টিউশন পড়াতে গেছিলাম। ডালের বড়াটা কিন্তু আমি এসে করেছিলাম, যতক্ষণ ঝোলটা ঠান্ডা হবে সেই টাইমটুকু নষ্ট না করে আমি কিন্তু টিউশন পড়াতে চলে গেলাম। আর টিউশন পড়িয়ে এসে আমি আবার ডালের বড়াটা করে ঝোলের মধ্যে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু আজকে একটা জিনিস হয়েছে যে আমি কিন্তু আজকে ভিডিওটা করতেই ভুলে গেছিলাম। এখন বাজে 10:30, আর আমার এখন মনে পড়েছে যে আমার ভিডিওটা করাই হয়নি। তো যাই হোক, তো করা হয়নি যখন, আমি তো মানে ভয় পেয়ে গেছি যে এত রাত্রি হয়ে গেল, আর আপলোড হতে একটু টাইম লাগে। আবার যদি বাই চান্স কারেন্ট চলে যায় তো কী হবে একটু ভেবে দেখো। কারেন্টের কথাই কথাটা বললাম, আমাদের ওয়াইফাইতে রিচার্জ, তাই জন্য কারেন্ট চলে গেলে তো ওয়াইফাইটা চলবে না। তো একটা ভীষণ বড় প্রবলেম হয়ে যায়। আর যাই হোক, তারপরে কিন্তু আমি ডালের বড়াটা করে নিয়েছি। আর ডালের বড়াটা করে নিয়ে আবার কিন্তু গোপাল সোনাকে ভোগ লাগাতে হবে, সেটাও চিন্তা রয়েছে। তো ওই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে ওই ডালের বড়াটা করে নিয়েছি। আর আজকে পড়াতে একটু বেলাতে গেছিলাম যখন, তখন বাজে প্রায় 10:30 বেজে, না 10:30 না, 10টা সবে। তারপরে পড়ি আস্তে আস্তে 11:30। এবার ভাবো ডালের বড়াটা করতে তো 1/2 ঘন্টা তো টাইম লাগবে। আবার ডালের বড়াটা করে নিয়ে আবার ঝোলের মধ্যে দিয়েছি, আর কটা শুকনো রেখে দিয়েছিলাম। দেখবে ডালের বড়া ঝোলের থেকে ঝোলেও ভালো লাগে, শুকনোও ভালো লাগে। তো আমার দুটোই প্রিয়, তোমাদের কোনটা প্রিয় অবশ্যই করে খেও। আর এদিকে দেখো আমি ডালের বড়াগুলো কয়েকটা ঝোলে দিয়ে দিয়েছি, আর কিছুটা ভাজা রেখে দিয়েছিলাম যাতে গোপালকে এমনি প্লেটে দিতে পারে। তো খুব একটা বেশি করিনি ডালের বড়া, কারণ বেশি করলে নষ্ট হয়, আমি গোপালের জিনিস নষ্ট করতে একদম চাই না। তো আজকের এই রান্নাটার জন্য আমার দাদা আমাকে খুব ক্রেডিট দিয়েছে, আমার মাও আমাকে খুব ক্রেডিট দিয়েছে, কারণ নাকি খুব ভালো লেগেছে ওনাদের প্রসাদটা পেয়ে। আর এত ভালো একটা ফ্লেভার নাকি আসছিলো, যেটা ওনাদের খুব পছন্দ হয়েছে। তো আমারও ভালো লেগেছে, কিন্তু কোন ফ্লেভার আমি বুঝতে পারিনি, ওনারাই জানে কী ফ্লেভার পেয়েছে। তো খুবই ভালো হয়েছিলো আর সুস্বাদু হয়েছিল, আর অন্যের সাথেও ভালো লেগেছে। আর রাতে যখন আমি গোপালকে দিয়েছিলাম রুটির সাথেও, তখনও কিন্তু খুব ভালো লেগেছে খেতে। তো যাই হোক, প্রসাদ এমনিই সুন্দর হয়, প্রসাদ যেভাবেই পাও না কেন, গোপালের প্রসাদের কোনো মাহাত্ম্যের কোনো তুলনা হয় না। আর অনেকেই ভাবে যে প্রসাদের দর্শন কেন করে, প্রসাদের দর্শন করালে মহাপাপ থেকে মুক্তি পাওয়া যায়, আর এতে ভক্তি উৎপন্ন হয়। তো কারো যদি কোনো বিপদে থাকে তাও সেটা কেটে যায়। তো ওই জন্যেই প্রসাদের দর্শন করাতে হয়। তো এরপরে দেখো আমি আবার চলে গেলাম সন্ধ্যাবেলা। আর এটা সন্ধ্যা আরতি করার পর আমার মা, আমি, দাদা সবাই বসে আর এই যে আড্ডা দিচ্ছিলাম। আর ও যে একটা বই পড়ছিল, আর আমি এইসব গল্প করছিলাম। তার মধ্যে আমি আটাটা মেখে নিয়েছিলাম, মেখে নিয়ে আবার রুটি করে নিলাম গোপাল সোনার জন্য। এবার রাতে
এরপরে আমি রাতের ভোগটা লাগিয়ে দেবো। আর আজকের সন্ধ্যাবেলা একটু আড্ডা বেশি মেরে ফেলেছি। গল্পে গরু গাছে উঠে যায়, যেমন আমিও আজকে গাছে উঠে গেছিলাম। তো তারপরে আবার গাছ থেকে নেমে গিয়ে আবার গোপাল সোনার রুটিটা করে দিয়ে আবার গোপাল সোনাকে ভোগ লাগাতে হবে, সেই চিন্তাও মাথায় ঘুরছিল। আর এদিকে দেখো আমার রুটিগুলো কিন্তু হয়ে গেছে। আর এদিকে আমি গোপাল সোনাকে এই যে ভোগ নিবেদন করে দিয়েছি। তো ভোগ দর্শন করে নাও। আর তারপরে কিন্তু গোপাল সোনাকে দর্শন করে আজকের মতন কিন্তু ভিডিওটা আমি শেষ করব। আর আজকে দেখো রুটিগুলোকে আমি ভাঁজ করে দিয়েছি, এতে কি হয় রুটিগুলো একটু গরম থাকে। আর ওইভাবে দিলে না সব ঠান্ডা হয়ে যায়, আর গোপাল সোনারও পেতে কষ্ট হয়, আর আমি যখন পাই আমারও ভালো লাগে না, শক্ত হয়ে যায় বলে। তো ওই জন্য ভাঁজ ভাঁজ করে দিয়েছি, আর এতে দেখতেও সুন্দর লাগছে। তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। রাধে রাধে, জয় শ্রীরাম, শুভরাত্রি।